বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে মনটা আসলে ভারাক্রান্ত যে আমরা গত পরশুদিন যে ঘটনা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা আসলে খুবই মর্মান্তিক, খুবই বেদনাদায়ক। আমরা এই ঘটনা যে হোক বারবার হোক আমরা কখনো কাম্য করি না। আসলে এই পরিবার বা এই পরিবারের যারা স্বজন কিভাবে সুখ সইব আমরা জানি না। তো আমরা যে বিএনপি পরিবার আজকে যে আয়োজন করেছি আমরা সামান্যতম করছি যে আর জানি না আল্লাহ কতটুকু করে। তো আমরা ওদের পরিবার যেন এর সুখ সইতে পারে এবং যারা মারা গেছেন খুবই বেদনাদায়ক মারা গেছেন ওদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমাদের নেতা আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব ওনার যেন অতি শীঘ্রই দেশে আসতে পারে, দেশে হাল ধরতে পারে, এই জন্য দোয়া করবেন। পাশাপাশি নবীনগর উপজেলার আগামীর যে এমপি প্রার্থী আমাদের পূর্ব এলাকার গর্ব এই আমাদের নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী নাজমুল করিম সাহেব, ওনার এমপি প্রার্থী, ওনার জন্য দোয়া করবেন। আমি আজকে 2 দিন ধরে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আজকে আমার জন্মদিন গেছেন, এই জন্মদিনে যারা আমাকে উইশ করেছেন বিভিন্ন লেখার মাধ্যমে, আমি তাদেরকে কি দিব কি দেয়া ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই, তবে আমি বুক ভরা ওদের প্রতি ভালোবাসা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটাই কারণ যে আমরা দীর্ঘদিন এই স্বৈরাচার হাসিনার দিকে আমরা যে আগে কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের মধ্যে ছিল না, আমাদের গ্রামবাসীদের একটা প্ল্যাটফর্ম ছিল না। আমরা দীর্ঘদিনের পর এই 5 আগস্টের পর থেকে আমরা সুন্দরভাবে বসতে এবং আমরা স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে আমরা সবকিছু করতে পারতেছি। ওই লেনদেন নিয়ে আসলে অতি দুঃখের সাথে বলতে হয় কিছুদিন আগে গত ঢাকাতে একটি বিমান দুর্ঘটনা হয়েছে, অনেক শিশু মারা গেছে এবং বর্তমানে অনেক শিশু আহত আছে এবং আমাদের দেশে বেগম খালেদা জিয়া অনেকটাই অসুস্থ।